আব্দুল্লাহ ইবনে আমর আমার নবীর কাছে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ইসলামের মধ্যে সর্বচাইতে উত্তম কাজ কোনটা আমি আপনার খেদমতে জানতে চাই। চিৎকার মেরে বলি না সুবহান। কথা কি আমার বুঝতে অসুবিধা হয়? আমার ভাষা কি আপনার সাথে মিলে না? গভীর মনোযোগ বাবা, আমার নবী আপনার নবীর দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, আপনার কাছে আমি জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজটা কোনটা। আপনার নবী আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি জানতে চাও আমি নবীর খেদমতে ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? এই আব্দুল্লাহ ইবনে আমর, আমি নূরের নবী তোমাকে জানাই দিলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে কালাত তুতিমুতাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবারা ভাইরা আমার, ইসলামের উত্তম কাজ হচ্ছে এতিম মিসকিনদের খাবার দেওয়া, ফেদে ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দেওয়া, খিদা নিবারণ করা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই আব্বুজিরা ভাইরা আমার, এখন সমাজের কিছু মানুষ আছে এতিম মিসকিনদের খাবার দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নূরের নবীর কাছে সাহাবী আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নূরের নবী গো, বুঝতে পারলাম এতিম মিসকিনদের খাবার দিলে মনে হয় ইসলামের উত্তম কাজ হয়। নূরের নবী ফরমান, হ্যাঁ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ হলো এতিম মিসকিনদের খাবার দিয়ে দিবে। কারণ দা বাবাজি আমার ভাইরা, গভীর মনোযোগ, আপনার নবী আমার নবী নূরের নবী প্রতি ওয়াক্তের সময় এতিম মিসকিন একজন না দুজন না, আমার নবীর সাথে গোটা 60 জন মিসকিনের খাবার খাইতো। জোরে কোন সুবহান। আব্বুজিরা রে আমার, বাবাজি আমার, গভীর মনোযোগ, নূরের নবী ফরমান, সাহাবী, আমি নবীর কাছে তুমি জানতে চাইলা, আমি নূরের নবী এতিম মিসকিন নিয়ে আমি খাবার খাই, এটা আমি নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার মারা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, আজকে আওয়াল জুম্মার রাত্রে, আগামী দিন শুক্রবার হবে। মা হাদিস শরীফের ভাষায় লেখছে, মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, মাওয়াহিবুল দুনিয়ার কিতাব আল্লামা কুসার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুসার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উম্মতরে শুনো, এ নবীর উম্মত শুনে নাও, মাসে পারো না, বছরে পারো না, মাসে পারো না, সপ্তাহে পারো না, একদিন হইলো তুমি একটা এতিম মিসকিন লইয়া খাবার খাও, আমি নবীর সুন্নাত আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবা, এ মা বললা, স্বামী আপনার বিদেশে প্রবাসে থাকে, স্বামী মাঠে ময়দানে চলে যায়, ব্যবসার কাজে চলে যায়, আপনি আজকে মাহফিল দেখতে আমল নিয়তের নিয়তে বাড়িতে যাবেন গোমা, আগামী দিন শুক্রবার জুম্মার দিনে একটা এতিম মিসকিনকে আপনি পেট ভরে খাবার খাওয়াবেন, যে আপনি ভালো খাবার আইটেম করবেন, ভালো ব্যবস্থায় করবেন, এতিম মিসকিনকে পেট ভরে খাবার দিবেন। আমার নূরের নবী ফরমান, এটা তোমার জন্য সুন্নাত আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত শুনে নাও, শুধু সুন্নাত আদায় তো হবে না, তোমার জন্য এক প্রকার কাফারা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বুজিরা রে, এই বর্তমান সমাজের কিছু মানুষ এতিম মিসকিনকে খাবার দিতে চায় না। এই দরবারও খাবারের আয়োজন কিন্তু আছে, শেষে কথা কোন ঠিক কিনা? আমি আমার হাদিসের আলোচনায় আলোকে কথা বলতেছি বাবা। নূরের নবী, এখন আমার নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর, নূরের নবীর কাছ থেকে বড় প্রমাণ হয়ে গেল, নূরের নবী ফরমান, এতিম মিসকিনকে খাবার দেওয়া ইসলামের জন্য উত্তম কাজ। সুবহানাল্লাহ। তখন ওই মানুষটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছ থেকে আর একটা কাজ শুনতে চাই, আর কোন উত্তম কাজ আছে কি নাই? আল্লাহ নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিল্লা নবী বলেন, এ নবীর উম্মতে আব্দুল্লাহ ইবনে আমর, আমি নূরের নবী তোমাকে জানায়া দেই, শোনো, আইয়ুল ইসলাম, ইসলামের মধ্যে আর একটা উত্তম কাজ আছে, ইকরাউ বিস সালাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ।
ইকরাউ বিসসালাম, ইকরাউ বিসসালাম। এই আমার নবীর সাহাবা বলতেছে তোমাদেরকে একটা কথাই বলে দেই শোনো, ইকরাউ বিসসালাম, তোমরা সালাম দিবা ওই মানুষটাকে লাম তারিফ লাম ইউরিফ, চিনো অথবা না চিনো, নূরের নবী ফরমান তুমি ওই মানুষটাকে সালাম দিও, আমার নবীর সুন্নাত আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বুজিরারে গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। এই আমার মা বোনেরা, আজকের মাহফিলটি আরেকটা আমল বাড়িতে নেবেন। আপনার স্বামীকে আপনি সালাম দিবেন, আমার নবীর সুন্নাত আদায় হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না? আজকে বুঝুন না, আমি মাদ্রাসা শিক্ষকতা করি, আমি ক্লাস করাই। গভীর মনোযোগ বাবা। নূরের নবী ফরমান 1 নম্বরে তিন মিসকিনকে খাবার দিবা। ধনী মানুষে সমাজের মানুষ এখন খাবার দেয়, 7 টেবিল পালায়া কত আইটেম দেয়, তিন মিসকিনকে দূরে রাখে কিছু খাবার আইডিয়া খাবার দেয়। কথা কোন ঠিক না? আমার নবী ফরমান আমি রাসূল বড় বেজার হই, আমি নবী বড় বেজার হই, কারণ আমি নবী এতে মিসকিন নিয়ে খাইতাম। আবু জাহেল কইতো মুহাম্মদের কাছে আমার তো বসতে মন চায়। কয় আবু জাহেল বসস না কেন? কয় মুহাম্মদের কাছে গেলে দেখি এতে মিসকিনের কাজ কারবার, এই জন্য মুহাম্মদের কাছে বসতে চাই না। আমার আল্লাহ কয় বন্ধু আবু জাহেলার নসিব বন্ধ, কপাল ভরা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, বাবাজি আমার, গভীর মনোযোগ। এই মুসলমান ইমানদার শোনো, আল্লাহ ওলি পাঁচগাতিয়া পাঁচপীর রহমাতুল্লাহ আলাইহি উরুসে আউলে এসেছে রে বাবা। আল্লাহ ওলির আদর্শ কত ভালো আদর্শ, শুনে নাও, শুনে নাও। ওলি আল্লাহ হইতে গেলে কি লাগবে আগে শোনো। ওলি আল্লাহর দরবারটা অতি সহজ, হওয়াটা অতি সহজ, কিন্তু ওলি আল্লাহর হওয়ার মধ্যে সহজ আবার কঠিন। কারণ কঠিন কোন কাজটা জানেন নে? কোনদিন কোন সময় হালাল খাবার খাইতেইব, হালাল খাবার না খেলে ওলি আল্লাহ হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নাত তরিকা মতো চলতে হবে এবং আমার নবীর আদর্শে আদর্শবান হতে হবে। নূরের নবী ফরমান শোনো, এই নবীর উম্মত 1 নম্বর খাবার দিলে আমি নবী খুশি হই। 2 নম্বর যখন তুমি কোন মানুষকে সালাম দিবা, সালাম দিলে তোমার রহমত শুরু হবে, সালাম দিলে শান্তি আসবে, সালাম দিলে একে অপরে মায়া মোহব্বত বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, গভীর মনোযোগ। আমার নূরের নবী ফরমান তোমরা স্ত্রীর স্বামীকে সালাম দিবা, স্বামী তার স্ত্রীকে সালাম দিবা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর সালাম দিব, স্বামী তার স্ত্রীর সালাম দিবে, আমার নবীর সুন্নাত। এই জন্য বাবা আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, সালাম দেওয়া ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? এই মা বোনেরা আপনাদেরকে বলবো, বাসায় গিয়া স্বামীকে ধমক দিয়ে কথা বলিও না। স্বামীকে সালাম কালাম শিখাও এবং সালাম কালাম দাও। শিখাইলে কোনো গুনাহ হবে না, বলুন তো সওয়াব হবে। কথা কোন ঠিক কিনা? নবী বলেছেন ইসলামের মধ্যে 2টা উত্তম কাজ, 2টা উত্তম কাজের আমলের কথা বলে দিলাম। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আসুন বাবা জেরা ভাইয়েরা আমার, ওলি আল্লাহর দরবার খোদা পাওয়ার রহমতের স্টেশন। কথা কোন ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জোরে কইতেন না? জিন্দার পক্ষে খাড়া খাড়া একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী পাঁচগাতিয়া পাঁচপীর দরবার শরীফ জুড়ে বলি মারহাবা। আত্মা আশিকে রাসূল প্রমাণ আছে, বোঝা যায়। কথা কোন ঠিক না? ছোট্ট একটা কথা বলি, আজকের মাহফিলে যিনি আসতেছেন আওলাদে রাসূল, আওলাদে ওলি, মারহাবা কইতেন না? অল্প সময়ের ভিতরে আসতেছেন, তারপরে আখিরে মুনাজাত হবে। এর আগে আমি কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে, রাজি আছেন সবাই? আমার তারপর জিকিরের তালিম হবে। জিকির যেহেতু আপনি আশিকে রাসূল জিকির করেন, আমি দেখছি আশিকে রাসূল এই মাহফিলও আছে, আশিকে ওলি বক্তবিন্দর আছে, আমি করব ইনশাআল্লাহ।
আমার বাবা জিরা ভাইরা গভীর মনোযোগ, আমি ছোট্ট একটা আলোচনায় এসে গেলাম। আল্লাহর ওলি গভীর মনোযোগ বাবা, ওলি আল্লাহরা জিন্দা, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা মরা না, ওলি আল্লাহর সব দেখতে পায় বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি সুলতান মাহমুদ, সুলতান আল্লাহর ওলি গিয়াসউদ্দিন, এই গিয়াসউদ্দিন আল্লাহর ওলি গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তখন তুই বাগদাদের জমিনে একটা প্রথা শুরু হয়েছিল, আমরা সকলে জানি বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই আমার বাবা জেরা ভাইরা, ওলি আল্লাহর দরবারে আসছো, এই আপনারা বসনা বসে সামনে সামনে জায়গা আছে, আগে আগে এইদিকে বসেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখানে বসে বলুন। আমি বলবো বাবা গভীর মনোযোগ, ওলি আল্লাহর দরবার রহমতের স্টেশন, কুদা পাওয়ার প্রদত্ত রহমত, কারণ ওলি আল্লাহর দরবারে বিয়াদবি করাই তো যাবে না বাবা। প্রমাণ হয়ে গেল ওলি আল্লাহর জিন্দা, এতে মরা না, সন্দেহ নাই, কারণ সন্দেহ থাকলে ঈমান থাকবে না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কথাই বলেছিলাম, আল্লাহ ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ, আজকে বারটা বৃহস্পতিবার, কি বার? এই আমার বাবা জিরা ভাইরা, বৃহস্পতিবার বারে আমরা আসতে পেরেছি, ওই দিন ওই বারটা ছিল বৃহস্পতিবার। মারহাবা কোন? আল্লাহর ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহর দরবারও বালকের নাম ছিল আবুল হাসান দুইলি আল বসরি। গভীর মনোযোগ, বারটা ছিল বৃহস্পতিবার। বয়াতে রাসূল গ্রহণ করার পরে উনি মুরিদ হয়েছে, হওয়ার পরে এই বাবা শোনা একটা আমলের ওয়াজ কোনে, ওয়াজ বাড়িতে নিয়ে যান। ওলি আল্লাহর কাছে বয়াতে রাসূল গ্রহণ করার পরে মাগরিবের নামাজের পরে হয়তো এশার নামাজের পরে কিছু আমল করবেন। কি আমল করবেন শিখায় দে বাবারা, ভাইরা, মা বোনরা। সূরাতুল ফাতিহা একবার পড়বেন, সূরাতুল ইখলাস 11 বার পড়বেন, সূরাতুল ফালাক 11 বার অথবা 3 বার 5 বার 7 বার পড়বেন, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস বেশি আমল করবেন। 10 বার 100 বার যে দুরূদ শরীফ পড়বেন, 100 বার আল্লাহর জিকির করবেন, জোরে কোন মারহাবা। প্রমাণ হয়ে গেল বাবা, আল্লাহর ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছে। বাবুল বালকের নাম আবুল হাসান দুইলি আল বসরি, বসন্তনগরের। এই রাবিয়া বসরি বসন্তনগরে। মাগো মা বোনরা সময় পাই রাবিয়া বসরির কথা বলবো ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। এই আমার মারা বাবা বোনরা, আমার ওলি আল্লাহর দরবারে এসেছো, কিছু না কিছু বাড়িতে আমল নিয়ে যাও। বেহুদা খাবার খাইবার জন্য আইসো না, কিছু দান খেরাত করবা এবং কিছু বাড়িতে নিয়ে যাইবা। বাবারে আমার, মা বোনে আমার, আল্লাহ ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ বালক হয়ে মুরিদ হয়েছে আবুল হাসান দুইলি আল বসরি বসন্তনগরের। হওয়ার পরে তিনি উনার পীরের আদেশ চুবক শুরু করে দিল, নামাজ কালাম ঠিকই পড়তেছে। ঘটনাক্রমে ওটা মারাত্মক রোগ দেখা দিয়েছে। আল্লাহর ওলির কাছে আবার দৌড় মনে গেছে, 5 পীরের আশেক ভক্তরা আছে না, দৌড়ে দৌড়ে ওলি আল্লাহর মাজারও চলে যায়, দৌড়া মাজারও বুয়ে বুয়ে দুরূদ শোকের পানে ছেড়ে কান্দা দুরূদ শরীফ পড়ে। এমন প্রমাণ আছে, আশিকে রাসূল যদি হয়ে ওলি আল্লাহর মাজারে বুয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগটারে শিফা করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা বড় করে বলি আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর দরবারে, নেককার ওলি আল্লাহর কদমে অসংখ্য অগণিত রহমত রেখেছেন। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এই রহমতটা আমরা সপ্তাহে, মাসে, বছরে আনার জন্য দরবারে যাইতে হয়, কথা কোন ঠিক কিনা? 5 পীর 5 গাটিয়া দরবারে 5 পীর রহমাতুল্লাহ মাজার শরীফ যাবেন। কিন্তু কোন দিন যাবেন? যাওয়ার তারিখটা বলে দিই, 12টা বৃহস্পতিবার যাবেন। কোন সময় যাবেন? এশার নামাজের পরে বসবেন, বৈশা একটু তেলাওয়াতুল কোরআন দুরূদ ইস্তিগফার পড়ে একটু জিকির করবেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বললে কি হবে?
প্রশ্ন হতে পারে হুজুর বললে কি হবে? আমি বলবো বললে কি হবে জানেন নি বাবা? বললে আপনার জীবনের গোল্ডেন চান্স লেগে যেতে পারে। ওই তো আমার আল্লাহ ওলি আল্লাহর ওসিলায় আপনার রোগটারে সেবা করতে পারে। ওই তো আমার আল্লাহ ওলি আল্লাহর ওসিলায় আপনার গোটা জীবনটা সার্থক করতে পারে। দুনিয়ার পেরেশানি সব দূর হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বালক আবুল সাদ দুনিয়াল বসরি বসন্তনগরের যুবকটা মুরিদ হওয়ার পরে বলতে যে হুজুর আমি তো আপনার সবক মতে কাজ করতেছি, এমন করে হঠাৎ করে আমার অসুস্থ হয়ে পড়ল। দুনিয়ার ডাক্তার বলেছে আমাকে চিকিৎসা নাই, কবিরাজ বলেছে আমাকে চিকিৎসা নাই। আল্লাহ ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কদমে ধরে কাউমা করে কান্দন জড়াইলাম। আল্লাহ ডেকে বলে বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না। কেন কান্দস? হুজুর কান্দি এই জন্য কান্দি, ডাক্তার বলেছে আমার চিকিৎসা নাই, কবিরাজ বলেছে আমার চিকিৎসা নাই, মনে হয় আর বাঁচবো না, মারা যাইব, এই জন্য আমি আপনার দরবারে এসে কাঁদতেছে। আল্লাহর ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তে একটা হাতের মধ্যে কলম লইলেন, একটু কাগজ লইলেন, লিখতেছে মুহাম্মদ সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি ওয়া মিন আরাবি ওয়া মিন আজামি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদ, রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে তাকাই দরদি আর তো কি হনে দরদি আর তো কি হনে, তুমি যে হও গোলামের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগ, শর্ট করে কথা বলতেছি বাবা, আল্লাহ ডেকে বলতেছি বাবা রে কান্দিস না, কান্দিস না, আজকে থেকে আমি তোর ফিসাম, আমি তোর ফির, তুই আমার মুরিদ। আমি বলবো এই সূরা ফাতিহা 11 বার পড়বে, সূরা ইখলাস 11 বার, ফালাক 11 বার, নাস 11 বার। আগে ছিল দুরূদ শরীফ 100 বার, আজকেতে পড়বে 1000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করবে 1000 বার। জিকির করে লাভ না খাস্তা বাবা। আইতাছে সামনে, গভীর মনোযোগ। আল্লাহর ওলি ডেকে বলছে তুমি আজকে থেকে 100 জায়গাতে 1000। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বহু বালক আছে ফিরে এই কথা বললে বলবো মাতিস না, ফির সাহেবের কাছে গেছি আরামের জন্য, যে আরাম দিছে। আগে ছিল কত 10 বার 100 বার, এখন দিছে কত 1000। কথা কোন ঠিক না? কবো ফিরের করে ফিরে আমার লাগে না, আছে না বুঝতে পাবলিক? আরে বাবা এই ফিরের কাছে রহমত আছে। কি আছে? রহমত আছে। গভীর মনোযোগ বাবা। আল্লাহর ওলি বলে দিয়েছে বাবা টাইমটা তোরে বলে দেই। কি বলে দেই? টাইমটা বলে দেই। বারটা হবে বৃহস্পতিবার। কি হবে? বার বৃহস্পতিবার রাত্রে গভীর সময়ে ঘুমকে হারাম করে বাবা যারা ফাঁসগাতিয়া বাসপিরে আশেকে রাসূলুল্লাহ, আজকে সারাটা দিন ঠান্ডার দিন, কোন কোন বাতাস, কথা কোন ঠিক কিনা, আরামের দিনকে হারাম করে ঘুমরে হারাম করে মাহফিল এসেছেন। ওই দিনটা আপনার জন্য নিয়ামত রহমত বাবা। ওই দিনে আল্লাহ বলছে বৃহস্পতিবার রাত্রে গভীর সময়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। রাব্বুল আলামিন তোর ইচ্ছা করলে দোয়া কবুল করে আল্লাহ তোর রূপটা শিফা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ফির সাহেবের আদেশ ক্রমে সে এই সবকটা নিয়া কাগজটা লইয়া, কাগজে টুকু আমাদের নবীজির শান লেখা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীর শান গাইলে কিছু আসে রাসূল আর গুস্তাখে রাসূলুল্লাহ ফুল্লা জায়গা, কথা কোন ঠিক না? আশেকে রাসূলের শান্তি হয়, গুস্তাখে রাসূল যারা আছে, বিয়াদব রাসূল যারা আছে, এরা একটু মনটা মলিন করে কালা করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর লেখা এইবারে বৃহস্পতিবার একটা জিকির আজকার করবে, আমি নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা শান গাইবে। এই আবুল আসাদ দুইলাল বসে বৃহস্পতিবারে সিস্টেম করে বসে চোখের পানি ছেড়ে কান্দে এবং আল্লাহর কাছে হাত তুলছে। রাত্রে গভীর হয়ে গেল, ছেলে যে বিবিকে বলেছে আজকে তোমাদের কাছে আমার আসা সম্ভব না, আমি আমার উজরাতে, আমি আমার রুমে আল্লাহর জিকির করব এবং আমি আল্লাহর কাছে চাইবো। জোরে কইতেন না সুবহানাল্লাহ।
কিছু বাড়িতে নেন, ওয়াজ কিছু বাড়িতে নেন। আজকে এটা বৃহস্পতিবার, এই দরবার শরীফ থেকে একটা শিক্ষা আমল করবেন, আগামী বৃহস্পতি আপনার বাসায় বসবেন। কথা কোন ঠিক কিনা? প্রতিদিন ওলি আল্লাহর মাঝে যাইতে পারবেন না, সময় স্বল্পতার কারণে। আচ্ছা সব ঠিক না? আব্বুজেরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি বৃহস্পতিবারে তালিম দিয়ে দিলেন। যুবক আবুল হাসান দুইলাল বসরি চোখের পানে ছেড়ে ছেড়ে অসুস্থ হয়ে পড়ে কান্দে, চোখের পানে ছেড়ে রাত্রে গভীর হয়ে গেল। হঠাৎ করে কান্দার কবান সে বলতেছে, গো আমার আল্লাহ, দুনিয়ার ডাক্তার আমারে বাদ দিল, কবিরাজ আমারে বাদ দিল, সব বাদ দিয়েছে আল্লাহ, কিন্তু পশু পাখিরা ঘুমায় ঘরে ঘুমাচ্ছে, পৃথিবীর মুসলমান সবাই ঘুমাইছে, তোমার প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক আবুল হাসান দুইলাল বসরি ঘুমায় না রে মাহবুব, নজর করে দেখো আমার কি পেরেশানি হালতে আমি আছি। চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। রাত্রে গভীর হয়ে গেল, হঠাৎ করে কে জানে ডাক মারছে, আবুল হাসান দুইলাল বসরি কান্দিস না, আমি মদিনার নবীর রহমতের, আমি নবীর রহমতের হাত বুলাইয়া দিলাম, তোর রোগটা আমার আল্লাহ শিফা করে দিবে। গভীর মনোযোগ। এক কিরে কিতাবের ভাষায় লেখছে, আমি ঘুমন্ত না, আমি ঘুমের বাপ আসতেছে, রাত জাগরণ তো, সারা রাত জাগরণ করলে এমনি একটা ঘুমের আইমাই। কথা কোন ঠিক না? আমি ঘুমাইছি না, কিন্তু ঘুমের বাপ আসতেছে। হঠাৎ করে আমাকে ডাক মারছে, আবুল হাসান দুইলাল বসরি, চোখের পানি ছেড়ে এইভাবে কাঁদতে লাগবে না, আমি মদিনার নবী, খামনিওয়ালা নবী, হায়াতুন নবী, রহমতুল আলামিন নবী, ঝাঁঝা রহমতের হাত বুলাই দিলাম, তোর রোগটা আমার আল্লাহ শিফা করে দেবে। কি জানি রহমতের হাতটা বুলাইছে, আমার রোগটা পুরো আমি সুস্থ হয়ে গেছি। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত হয়ে গেল ওলি আল্লাহর কাছে, পাঁচ পীরের দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক না? শান্তি পেয়েছি, যাওয়া লাগবে কিনা? অশান্তি ছিলাম, শান্তি পেয়েছি, ওলি আল্লাহর কাছে গিয়াম। তখন তোর আল্লাহর ওলির কাছে সৈয়দ বাহাউদ্দিন রহমতুল্লাহর কাছে দরমে বলতেছে, আল্লাহর ওলি, গত রাত্রে আমার ঘরে যে কাজ কারবার হয়েছে, এই কাজ কারবারটা আপনার উসিলা, আপনার নেক নজরে, জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ সৈয়দ বাহাউদ্দিন ডেকে বলে, বাবা রে না রে না, আমি না, আমার মদিনার নবীর উসিলা, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি সৈয়দ বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, বাবা তোমার কাছে আমি একটা কথা বলে দিই, শুনে নাও। কি কথা হুজুর? তোমার একজন ভাইয়ের নাম শেখ সিকান্দর খান, এই মানুষটার একটা না দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে রে বাবা, ওই মানুষটা তোমার পীর ভাই। কথা কোন ঠিক না? পীরের কাছে মুরিদ হয়ে একজন পীর ভাই, ঠিক না? তোরি রে হুশিয়ার হইয়া বাইও, গাঁটে গাঁটে নাও লাগায়া মুর্শিদি ভোজন কইর, গাঁটে গাঁটে নাও লাগায়া মুর্শিদ ভোজন কইর, তরিকতের প্রেমিক পাইলে টান্ডা খুলে লইও, তরিকতের আশিক পাইলে টান্ডা খুলে লইও, তোরি রে হুশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ লেখো, বাবা তোমার একজন পীর ভাই আছে। কি আছে? কয় দুইটা চোখ কানা। লোকটা শান্তিতে আছে না অশান্তিতে আছে? কয় হুজুর কি করতাম? কয় তোমার ভাইয়ের কাছে তুমি যাইবা, ওই কাগজের টুকরা লইয়া আর সবক দিবা। বারটা বৃহস্পতিবার। কি বার? আজকে বারটা কি বার? এই আশিকে রসুল যারা আছেন বুইয়া রইছেন, কিছু দাঁড়ায় রইছেন, যদি আমরা খাস নিয়তে মাহফিলে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইচ্ছা করলে আল্লাহ আমাদের বাসনা পূরণ করতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? বাবা যারা গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বলে, বাবা ওই তোমার পীরবার কাছে তুমি যাইতে হবে, শেখ সিকান্দরের দুইটা চোখ অন্ধ হয়েছে, এই কাগজের টুকরা লয়ে যাইবা, সবক তুমি বাতাই দিবা। বারটা বৃহস্পতিবার আসলে ও আমার শেখ সিকান্দর খান দুইটা চক্ষু অন্ধ মানুষ যেন বৃহস্পতিবারে ওলি আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ ইচ্ছা করলে তার রোগটা শিফা করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সবক মতে শেখ সিকান্দরের বাড়িতে আবুল হাসান দুইলাল বসরি দৌড়ে হাজির হইয়া গেছে। ভাই কি হইছে? আমি তো তোমার পীর ভাই, আমি আবুল হাসান দুইলি বসন্তনগরের প্রেমিক, আসছি তোমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কে রাইছো ভাই? কইছি তোমার পীর আমার পীর সৈয়দ বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে একটা সবক দিয়েছে, আল্লাহর মেহেরবানিতে আমি আমার পীরের দোয়ায় অসুস্থ ছিলাম, আমি এখন সুস্থ হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত তোমার লাগে আনছি আমার পীর সাহেবের কাছ থেকে একটা
লসব নামা কাগজের মধ্যে লিখে দিছে এবং আমলিয়তের ব্যাপারে তুমি করবা বৃহস্পতিবার আসলে আল্লাহর দরবারে তুমি দোয়া করবা, কান্দাকান্দি করবা, জিকির আজকার করবা, 11 বার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার ফালাক, 11 বার নাস, 1000 বার দুরূদ শরীফ, 1000 বার আল্লাহর জিকির, জোরে কোন সুবহানাল্লাহ। হে বেটা কদে রে ভাই, খানা মানুষ তো কানা বেটা চোখে দেয় না, কদে রে ভাই দে দে, আল্লাহর মেহেরবানি আমার পীর সাহেবের দোয়ানি হয়। এখন ওই মানুষটা কি ছিল, গঞ্জে বক্সে ফৌজে আলম নূরে খোদা না কি সারা পীরে কামিল কামিলারা নাহনুমা, জোরান্না সুবহানাল্লাহ কোন। বাবা রে আশিকের দাম বড় বেশি। সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বালক আবুল হাসান দুইলি আল বশর রহমাতুল্লাহ আলাইহি ওই ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে, বাবা ভাই দে আমার কাছে কাগজের টুকরা দেয়, পিসা বুঝের আদেশটা আমি পালন করে নিব। এইভাবে পালন করা শুরু করে দিল। রাত্রে বৃহস্পতিবার রাত্রে গভীর হয়ে গেল, কানা মানুষটা চোখে দেখে না, চোখে ছেড়ে পানি ছেড়ে কান্দে, কয় আমার আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার দেয়া আমার নিয়ামত তুমি আমার কাছে, তোমার কাছে আমার চিনাইয়া নিলাম। আমি এই দুনিয়ার নিয়ামত দেখতে পারি না, আমি অন্ধ মানুষ, আল্লাহ তুমি আমারে অন্ধ রাইখো না, আমার মুর্শিদের উসিলায় আমার চোখটা বালা করে দাও। চোখের পানে ছেড়ে কানতে 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 রাত্রে গভীর, ফজরে আজান মুয়াজ্জিন দিয়ে দিবে। হঠাৎ করে লোকটা দেখতেছে কে জানি তার পাশে দাঁড়ায়, কয় শেখ সিকান্দর খান চোখের পানে ছেড়ে কাঁদিস না, যারা যা আল্লাহ তোর দেওয়া নিয়ামত, যেইভাবে আল্লাহ তোর চক্ষু নিয়েছিল সেইভাবে তোর আল্লাহর প্রদত্ত নিয়ামত তোর চক্ষু তোর কাছে ফিরাইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। শেখ সিকান্দর খান চোখটা মিল্লা দেহে কি সুন্দর পৃথিবী দেখা যায়, সুবহানাল্লাহ কইতেন না? এখন ফিরে কাছে যাওয়ার লাগবো না, লাগতো না? আল্লাহর ওলি শেখ সিকান্দর, আল্লাহর ওলি সৈয়দ বাহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বালক এখন আবুল হাসান দুইলি আল বসরির এই আদায়েত কি তো জিনিস পাইয়া চোখ দুটা নিয়ামত বালা হয়ে গেছে। পিসা বুজুরের কাছে দৌড় দিয়ে কদম ধরে কান্দে, সন্ধে ওয়াসমত পিসা বুজুরের কদম ধরে কান্দে, আল্লাহর ওলি গো তোমার উসিলা আমার দেওয়া চোখ পেয়েছি। আমরা একটা কালাম কই না, এসো মুর্শিদ সামনে জন্মের মতন দেখা লই দুই নয়নে, এসো গাছ পীর সামনে জন্মের মতন দেখা লই দুই নয়নে। আল্লাহ 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 নাইসা জন্ম জন গাঁও পাশ পীর, নাইসা জন্ম জনকে দহনাও সে আমার কাছে বাজার রাখব তোমার মন। মাশাআল্লাহ আপনার বতনে তৈ বান্ধব আর দেখি না ববেতে, জন্মের মতন দেখা লই দুই নয়নে। মাশাআল্লাহ আল্লাহ 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 এই সমরসিদ সামনে জন্মের মতন দেখা লই দুই নয়নে। মারহাবা আল্লাহ আল্লাহ। যেই দিন হতে মুর্শিদ গোহারা, সেই দিন হতে পইরাছি গো পাগলের দাঁড়া, গৌমাশানা আপলে বিলে পাইলের বাজার নিরহলে, জন্মের মতন দেখা লই দুই নয়নে। এইসব বাজার সামনে জন্মের মতন দেখা লই দুই নয়নে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা।
মুর্শিদ আমার সৈয়দ দয়াক তার গো বাজান সৈয়দ মাহফুজ জালাল আপনি বিন এই সংসারে কে আছে আমার মুর্শিদ আমার এই রে সৈয়দ দয়া তার গো বাজান মাহফুজ জালাল আপনি বিন এই সংসারে কে আছে আমার দয়া যদি কর মোরে শান্তি পাব হৃদয়ে জন্মের মত দেখা লই দই নয়নে মাশাআল্লাহ আল্লাহ और से थार लाई गारी अमर अंगल जारा हो जोर मौने लय सारी यार जयमो साइरा बंगरी घर पास फिर बाउंबा तुम्हारा लाई गारे ओ मुर्शिद मुर्शिद तोर लाई गारी अम्मा अंगल जान हो जोर भौने लय सारी यार जाइमो साइरा बारी घर पास फिर तुम्हार लाई गारे अल्लाह अल्लाह মুর্শিদ গহীন গলার মাঝে বান্দা এখানে গোর বাজান গহীন জঙ্গলার মাঝে বান্দা এখানে গোর ভাইও নাই বানি দব নাই খেলাইবে বর হায় রে ভাইও নাই বানি দব নাই খেলাইবে কবর মুর্শিদ তোর লাই গারি আমার আমার জানা হুজুর মনে লয় সারি আর যাইমো ফইরা বাড়ি ঘর পাশ ফির বাবা তোমার লাই গারে আল্লাহ মুর্শিদ উসাইয়া পাইবার সাই গেলাম গাঁওতে রই না তোলে সাইয়া পাইবার সাই গেলাম গাঁওতে রই না তোলে ঢালবা গিয়া রোদন লাগে আপন কর্ম দোষীর বাজান ডালবা গিয়া রোদন লাগে আপন কর্ম দোষীর বাজান তোর লাই গারি আমার রঙ্গ জর আই রে মৌনে লসা দিয়া যাইমো চাইরা বাউরি ঘর পাশ ফির তোমার লাই গারে মাশাআল্লাহ মুর্শিদ বাজান খেউয়ার গাঁওতে গেলাম গো বাজান পারই বান রহিয়াছে খেউয়ার গাঁওতে গেলাম গো বাজান পারই বান রহিয়াছে আমারে দেখে আর নৌকা পাশে দূরে দূরের বাউজান আমারে দেখে আর নৌকা পাশে দূরে দূরের বাউজান তোর লাই গারি আমার চৌর
মনে লইসা রিয়া যাই মুসাইরা বারে গর পাশ পীর তোমার লাইগা রে আই রে মুর্শিদ আকাশ কালো জমিন গো কালো কালো মাওতার কে আকাশ কালো জমিন গো কালো কালো মাওতার কে আমিরা সবাই বাইরছি গো পাগলের বেশ বাজান আমিরা সবাই বাইরছি গো পাগলের বেশ বাজান তোর লাইগারি আমার রঙ্গ মনে লয় সারিয়ার যাইম সাইরা বাড়ি গর বাজান তোমার লাইগা রে মাশাআল্লাহ মুর্শিদ গাছ পীর প্রেমে মালা মোরা পৌরিয়াউসি গোলে গাছ পীর বাবার প্রেমের গো মালা এই আমরা পাশ পীর বাবার প্রেমের গো মালা পৌরিয়াউসি গোলে আমরা যদি ডুইবা মরে কলঙ্ক তোমার নামে বাসপীর আমরা যদি ডুইবা মরে কলঙ্ক তোমার নামে মুর্শিদ তোর লাইগারি আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়ার যাই মুসাইরা বাড়ি গর পাশ পীর তোমার লাইগা রে মুর্শিদ মুর্শিদ বাবারে পাইবার গো আছে গৌরী দেশ বিদেশে গাছ পীর বাবারে পাইবার গো আছে আওসি এই না দরবারে ধইয়া রোন জর কইর আমরা গুনাহগারের বাজান এই বাসপীর এই বাবা বাসপীর এই ধইয়া রোন জর কইর আমরা গুনাহগারের বাজান তোর লাইগারি আমার রঙ্গ জর জর মনে লয় সারিয়ার যাইম সাইরা বাড়ি ঘর পাশ পীর তোমার লাইগা রে মাশাআল্লাহ মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে বান্দায়ে খানে গোর বাজান গহীন জঙ্গলার মাঝে এই রে বান্দায়ে খানে গোর বাইও নাই বান দবানাই কেলাইবে কবর হায় রে বাইও নাই বান দবানাই কেলাইবে কবর মুর্শিদ তোর লাইগারি আমার রঙ্গ জর জর মনে লয় সারিয়া যাইম সাইরা বাড়ি ঘর পাশ পীর তোমার লাইগা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 প্রেম করি
করিয়া প্রেমিক মরে গো শোকে প্রেম তো মরে না প্রেম হাসাই প্রেম কাঁদায় এই তো প্রেমের বাউনা প্রেম হাসাই প্রেম কাঁদায় এই তো প্রেমের পাওনা প্রেম করিয়া প্রেমিক মরে গো শোকে প্রেম তো মরে না মাশাআল্লাহ আমি যারে ভালোবাসি সে তারে বলে না আমি যারে ভালোবাসি সে তারে বলে না করিয়া প্রেমিক মরে গো শোকে প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে গো শোকে প্রেম তো মরে না মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকলে জবানটা বড় করে বলি মারহাবা আওয়াজটা বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ হাতটা সকলে তুলেন নারে থাকবে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সালাম আলাইকা সালাম জোরে নবীজি দরদে ও মায়া নবীজি আমরা নদিয়াতে আপনার জন্য সারা নদিয়াতে আপনার পাপি তাপি উম্মতকে আপনি নেবেন তোরাইয়া গো নবী নবী আপনি